সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনবো। যে আজকের বাক্য হবে যে ক্রুশে যীশু খ্রিস্টের চতুর্থ বাণী, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি। যোহন তার 19 অধ্যায় 28 পদ। ইহার পরে যীশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আমাদের পরিত্রাণকারী পিতা ঈশ্বর, আমাদের দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আরেকটি এই সুন্দর সময়, এই সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ, আর এই সময়ে তোমার মহানামের প্রশংসা গৌরব দিই প্রভু। প্রার্থনা করি এই সময় তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো। যে বাক্য শোনার সুযোগ করে দিলে প্রভু, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আর এই সময় আমরা দেখি যে প্রভু যীশু ক্রুশে তার যে চতুর্থ বাণী, তিনি ক্রুশে যখন তাকে ঝোলানো হলো, কিভাবে তাকে ঝোলানো হলো? প্রথমে প্রভু যীশু তিনি গেতসেমানি বাগানে তিনি প্রার্থনা করছেন, এবং তার আগে প্রভু যীশু তিনি কি গাধায় চড়ে তিনি জেরুজালেমে প্রবেশ করেন, এবং তারপরে গেতসেমানি বাগানে তিনি প্রার্থনা করছেন। আর সেই সময় তিনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে পিতা ঈশ্বর, এই পানপাত্র আমার সামনে থেকে যেন না থাকে, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। কিন্তু তারপরেই প্রভু যীশু তিনি ধরা দিলেন তিনি, এবং আমরা বলতে পারি যে প্রভু যীশুর এক শিষ্য, তার নাম জিহুদা কিছু অর্থের বিনিময়ে প্রভু যীশুকে ধরিয়ে দিলেন ওই সৈনিকদের হাতে, এবং সৈনিকরা প্রভু যীশুকে তারা ধরল এবং তাকে বিচারের জন্য নিয়ে যাওয়া হলো, এবং বিনা দোষে সে প্রভু যীশুকে ক্রুশে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। এবং সেই সময় আমরা দেখি কি ঘটনা। প্রভু যীশুকে 39 আঘাত, চাবুকের আঘাত দেওয়া হয়, এবং তার জামা কাপড় ছিঁড়ে নেওয়া হয়, তার মুখে থুতু দেওয়া হয়, এবং তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, তাকে ক্রুশ বহন করতে হয়, তার হাতে পেরেক গাঁথা হয়, তার পায়ে পেরেক গাঁথা হয়, তার মাথায় কাটার মুকুট দেওয়া হয়, তার মুখে অম্লরস, বা আমরা বলতে পারি যে রসটা আমরা যদি দেখি সিরকা বলে, সেই সিরকা বলে রস তার মুখে দেওয়া হয়। তিনি জল চেয়েছিলেন, কিন্তু তার মুখে সেই লবণাক্ত সিরকা রস দেওয়া হয়। এমনভাবে প্রভু যীশুকে ক্রুশে মৃত্যুবরণ করতে হয়। কিন্তু সেই প্রভু যীশু যখন ক্রুশে থাকেন, তখন তার মুখ হইতে যে চতুর্থ বাণী আসে বা শোনার সুযোগ হয়, তা হলো যে যীশু খ্রিস্ট বললেন যে সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন। অর্থাৎ সমস্তই এখন সমাপ্ত হইল। প্রভু যীশু বলেন কি সমাপ্ত হইল, যে তা হলো প্রথম যে বিষয় কি সমাপ্ত তিনি করলেন, তা হলো যে প্রভু যীশু যে তার ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে যে পাপ হইতে, সমস্ত মানবজাতির পাপ হইতে পরিত্রাণের রাস্তা কার্য তিনি সমাপ্ত করলেন, যাতে আমরা সে প্রভু যীশুর মধ্য দিয়ে আমরা আমাদের পাপ সকল সূচি করতে পারি। প্রভু যীশু তিনি আমাদেরকে সমাপ্ত বলতে কি তিনি দিলেন, তা হলো আমরা পিতা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার
সুযোগ আমরা পেলাম এই প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যুবরণের দ্বারা, এবং সেই জন্য প্রভু যীশু বললেন এখন সমাপ্ত হইল। এবং এখন সমাপ্ত হইল বলতে আরেকটি বিষয় বলতে চাই যে আমরা মনুষ্য জাতিরা যে পথ আমরা খুঁজছিলাম যে কোথা হইতে আমরা পরিত্রাণ পেতে পারি, আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিশ্বাস তৈরি হয় যাতে আমরা উদ্ধার পাই আমাদের জীবনে, কিন্তু সেই উদ্ধারের পথ আমরা প্রকৃতপক্ষে আমরা খুঁজে পাই না, কিন্তু সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা প্রকৃত পথ পাওয়ার সুযোগ আমরা পাই। তাই প্রভু যীশু আমরা বলতে পারি যে এখনই সমাপ্ত হইল, তার ক্রুশে মৃত্যুর মধ্য দিয়ে তিনি বললেন, অর্থাৎ আমরা তার মধ্য দিয়ে আমরা প্রকৃত পথ পাওয়ার সুযোগ পেলাম যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, তাই এখনই সমাপ্ত হইল। এবং এখনই সমাপ্ত হইল বলতে যে মানুষ সত্য পথ তারা খুঁজছিল, সেই সত্য পথ পাওয়ার কার্য সমাপ্ত হইল, অর্থাৎ যে সত্য পথের মধ্য দিয়ে আমাদের জীবনে উদ্ধার আছে সেই কার্য সমাপ্ত হইল। আমরা বলতে পারি প্রভু যীশু যখন ক্রুশে বলিদান হন। এবং আমরা বলতে পারি যে আরেকটি বিষয়, আমাদের এই যে জীবন একদিন নষ্ট হবে, কিন্তু আমাদের যে অনন্ত জীবন, সে অনন্ত জীবন পাওয়ার যে প্রতীক্ষা তা পূর্ণ হলো প্রভু যীশুর এই ক্রুশে মৃত্যুবরণের মধ্য দিয়ে। তাই তিনি বললেন যে এখনই সমাপ্ত হইল। এখন আসুন যে বিষয়, যে এই বিষয় প্রভু যীশু তিনি বললেন, বলার মধ্য দিয়ে তিনি কি বলতে চেয়েছেন এখনই সমাপ্ত হইল। তিনি বলতে চেয়েছেন যে শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়। শাস্ত্রের বচন, হালেলুয়া। কি শাস্ত্রের বচন সিদ্ধ হয়? শাস্ত্র বলতে যে পুস্তক, যে ধর্মপুস্তক, তার যে বচনগুলো যাতে সিদ্ধ হয় অর্থাৎ পূর্ণ হয়, এই জন্য কহিলেন। সেই শাস্ত্রের বচন কি সিদ্ধ হবে, কি পূর্ণ হবে বলতে যদি আমরা দেখি গীত সংগীতাতে প্রভু যীশুর এই ক্রুশীয় মৃত্যুর বিষয় কি বলা হয়েছে, যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়, সিদ্ধ হয়। প্রভু যীশুর এই ক্রুশীয় মৃত্যুর বিষয়ে বলা হয়েছে তা সমাপ্ত হইল। শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়ে পূর্ণ হয়, সেই জন্যই সমস্তই সমাপ্ত হইল। এই জন্য প্রভু যীশু বললেন। যেমন আমরা দেখি যে প্রভু যীশু ক্রুশীয় মৃত্যুর আগে, বহু বছর আগে যে জীবনবাণী পিতা ঈশ্বর তিনি দিয়েছিলেন, যে সে মধ্য দিয়ে এই ক্রুশীয় মৃত্যুর বিষয় প্রকাশ পায়, তা হলো গীত সংগীত 22 অধ্যায় 15 পদ। আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে, আমার জিহ্বা তালুতে লাগিয়া যাইতেছে, তুমি আমাকে মৃত্যুর ধুলিতে রাখিয়াছ। আমেন, হালেলুয়া। আজকে আমরা দেখি প্রভু যীশুর তিনি এই সমর্থ হইল কেন বললেন? যাতে শাস্ত্রের বচন পূর্ণ হয়। কোন শাস্ত্র? যীশু খ্রিস্টের জন্মের আরও বহু বছর আগে, এবং বলতে পারি যীশু খ্রিস্ট এই যে মৃত্যুবরণ করছে তার বহু বছর আগে যে বাণী বলা হয়েছিল যে মৃত্যুর ধুলিতে রাখা হয়েছে কাকে? প্রভু যীশুকে। তাকে যে মৃত্যুর ধুলিতে তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে, আমরা এই ক্রুশীয় মৃত্যু দেখি, সেই বচন যাতে পূর্ণ হয় সেই জন্য প্রভু যীশু বললেন সকলই সমর্থ হইল। 2 নম্বর বিষয় আমরা যদি দেখি গীত সংগীত 69 অধ্যায় 21 পদে যীশু খ্রিস্টের এই ক্রুশীয় মৃত্যুর বিষয়ে বলা হয়েছে। তা হলো লেখা আছে, আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাইল। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি এই চতুর্থ বাণী সমস্ত সমাপ্ত হইল বলতে প্রভু যীশুর মৃত্যুর বহু বছর আগে লেখা ছিল পিপাসাকালে তাকে অম্লরস পান করানো হবে। যেমন প্রভু যীশু ক্রুশে যখন মৃত্যুবরণ করছেন তার তৃষ্ণা পায়, এবং তিনি যখন তৃষ্ণার জন্য তিনি জল চায়, তখন তার মুখে কি দেওয়া হলো? সিরকা বলতে অম্লরস বলতে যে রসে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যেটা সাধারণ মানুষ
যদি ওইটা পান করে তাহলে তার জীবনের জন্য সেটা ক্ষতিকর, এবং এমন ক্ষতিকর প্রাণঘাতী। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টর যে মুখে যে অম্লরস বা সিরকা দেওয়া হয়, ওইটা অ্যাসিডের পরিমাণ এত যে অনেকটা লবণাক্ত মনে হয়। আর সেই অ্যাসিডের কারণ এত হওয়ার কারণে যে কেউ মানুষ মারা যেতে পারে। সেটিভাবে প্রভু যীশুরও মৃত্যুটা এতটা যন্ত্রণাদায়ক কষ্টদায়কভাবে মৃত্যুবরণ তিনি করেছিলেন যে তার মুখে অ্যাসিড দেওয়া হয়, তার মুখে অ্যাসিড দেওয়া হয়, এবং সেইভাবে প্রভু যীশুকে সেই তৃষ্ণা তার পেয়েছিল, তার বদলে তাকে সেই অম্লরস দিয়ে তাকে তিনি কিন্তু মৃত্যুবরণ করতে চলেছেন। আর সেই জন্য বললেন যে শাস্ত্রের বচন সমস্তই এখন সমাপ্ত হইল। অর্থাৎ শাস্ত্রের বচন যাতে সিদ্ধ পায়, পূর্ণতা পায়, সেই জন্য তিনি বললেন। এবং আমরা দেখি শেষে আরেকটি বিষয়, যে প্রভু যীশু তাকে যে গাছে টানানো হয়েছিল, তাকে গাছে টানার পরে কবরে সমাহিত করা হয়, সে বিষয়ে আরেকটিবার আমরা দেখি। প্রেরিত 13 অধ্যায় 29 পদে লেখা আছে, আর তাহার বিষয়ে যে সকল কথা লিখিতেছিল তাহা সিদ্ধ করিলে পর তাহাকে গাছ হইতে নামাইয়া কবরে সমাহিত করা হলো। আমেন। অর্থাৎ প্রভু যীশুর বিষয়ে যা কিছু সকল কথা আগে লেখা ছিল যে প্রভু যীশু এইভাবে মৃত্যুবরণ করবে, সকলেই সিদ্ধ হলো, পূর্ণ হলো। তারপর তাকে গাছ থেকে নামাইয়া কবরে সমাহিত করা হলো। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি ক্রুশে যখন মৃত্যুবরণ করেন, তার মুখ হইতে যে চতুর্থ বাণী আসে, সমস্তই এখন সমাপ্ত হইল। কি সমাপ্ত করলো? অর্থাৎ প্রভু যীশুর মৃত্যুবরণের বিষয়, সেই সময় কি কি ঘটনা ঘটবে, এই সমস্ত সমাপ্ত হওয়ার পরে, সিদ্ধ হওয়ার পরে তিনি তাকে গাছ থেকে নামানোর পরে কবরে সমাহিত করা হলো। এমনভাবে সেই যীশু খ্রিস্টের ক্রুশের চতুর্থ বাণী পূর্ণতা পেল। তাই আসুন সেই প্রভু যীশু খ্রিস্টের এই চতুর্থ বাণীর মধ্য দিয়ে আমরা দেখি আমাদের ঈশ্বর যে পরিকল্পনা তিনি যা সিদ্ধ করেছিলেন আমাদের জীবনে উদ্ধারের জন্য, আমাদের জীবনে পাপ থেকে উদ্ধারের জন্য, পরিত্রাণের জন্য, অনন্ত জীবনের জন্য, তা কিন্তু আমরা এই প্রভু যীশু থেকেই পাই। তাই আসুন এসে প্রভু যীশুতে আমরা বিশ্বাস রাখি, আমাদের সমস্ত জীবন তার কাছে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।